সম্মানীয় ভাইয়েরা, আমরা গত রাত থেকেই রমজানের শেষ দশকে অলরেডি প্রবেশ করে ফেলেছি। আমরা আজকে রমজানের 21তম দিবস অতিবাহিত করছি। রমজানের শেষ দশকের তাৎপর্য, গুরুত্ব অন্য দশকের তুলনায় একটু বেশি। এই দশকেই কোরআন নাজিল হয়েছে, এই দশকেই লাইলাতুল কদর আছে, এই দশকে মানুষ ইতিকাফে বসে, এই দশকে সাদাকাতুল ফিতরও আদায় করে। অন্য যে কোনো দশকের চেয়ে দশকে ইবাদত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশককে তিনি অত্যন্ত ইজতিহাদের সাথে, পরিশ্রমের সাথে অতিবাহিত করতেন। আল্লাহর হাবিবের জীবনের সুন্নাহ কী ছিল, আমরা এই বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলবো এই দশকের ব্যাপারে। তারপরে ইতিকাফ নিয়ে কিছু আলোচনা, লাইলাতুল কদর তো শুরু হয়ে গেছেই। এই তিনটি বিষয় সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। সহিহ মুসলিমের হাদিস। মা আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে ইবাদতে যত বেশি পরিশ্রম দিতেন, অন্য কোনো সময় এতটা পরিশ্রম করতেন না। তাহলে আমরাও এই শিক্ষা নিয়ে এই দশকে বেশি ইবাদতে মনোযোগী হওয়া লাগবে। মা আয়েশা থেকে বর্ণিত আরেকটি হাদিস, তিনি বলেন, যখন ইজা দাখালাল আশরু, যখন রমজানের প্রথম শেষ দশক আগমন করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিইজারাহু, তিনি তখন কোমরে গামছা বাঁধতেন, লুঙ্গিতে গিট্টু দিতেন। এটা বাবার্থবোধক শব্দ। আমাদের দেশে যারা গাছ টানে তাদের অধিকাংশর কোমরের মাঝে কি দেখা যায়, এবং যারা দমনি বস্তা মাথায় নেয়, আপনারা দেখবেন এ জাতীয় লোকদের যারা কুলি কাজ করে তাদের অধিকাংশর কোমরের মাঝে গামছা থাকে। শক্ত কাজ করার আগে আমরাও বলি, এই লুঙ্গি গিট্টু দিয়া নে। তো মা আয়েশা বলেন, ইজা দাখালাল আশরু শাদ্দা মিইজারাহু, যখন রমজানের শেষ দশক আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বাঁধতেন, লুঙ্গিতে গিট দিতেন, কারণ দমনি বস্তা কাঁধে নেওয়া লাগবে, ঠিক না? গাছ টানা লাগবে কেন? ইবাদত বেশি করা লাগবে। মা আয়েশা বুঝালেন, অনেক পরিশ্রমের কাজ করার জন্য মানুষ যেমন কোমরে গামছা বাঁধে, বিশ্বনবী গামছা বাঁধতেন। এর মানে কি পরিমাণ ইবাদত তিনি করতেন। আহিয়া লাইলাহু আইকাযা আহলাহু। মা আয়েশা বলেন, আল্লাহর হাবিব রাত আর ঘুমাতেন না, তিনি রাতের বেলায় জেগে থাকতেন। একাইনা ও আইকাযা আহলাহু, এবং ওনার পরিবারের লোকদেরকেও ঘুমাতে দিতেন না, জাগিয়ে রাখতেন। শেষ দশকে নিষ্পাপ মাসুম নবীর ইবাদতের এই হলো তালিকা। আর আমাদের যাদের গুনার অভাব নাই, আমাদের ইবাদতের খবর কি? যদি বিগত দশকের সাথে শেষ দশকের ইবাদত সমান সমান হয়, তাহলে বুঝে নিতে হবে আপনি শেষ দশকের মর্যাদা বুঝতে ব্যর্থ হয়েছেন। এই জন্য আমি আশা করি গত রাত থেকে আপনাদের ইজতিহাদ শুরু হয়ে গেছে। অনেকে কিয়ামুল লাইল আরও আগেই শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আবার আমরা অনেকে গত রাত থেকে শুরু করে দিয়েছি। এই জন্য পরিবার পরিজন সবাইকে সাথে নিয়ে এটা করবেন। জান্নাতে সবাই একসাথে যারা থাকতে চায় তারা একসাথে ইবাদত করবে, ঠিক কি না? হ্যাঁ। আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, যারা ঈমান এনেছে এবং তাদের পরবর্তী বংশধর, তাদের সন্তান, তাদের সন্তানের সন্তান, নাতিপুতি, তারাও দাদা নানা বাবার অনুসরণ করে তারাও ঈমান এনেছে এবং তাদের মতো নেক আমল করেছে। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম,
আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে জান্নাতে একত্রিত করে দেব। সুবহানাল্লাহ। জান্নাতে যারা সন্তান সন্ততি পরিবার পরিজন সবাইকে নিয়ে থাকতে চায় তাদের উচিত সবাই মিলে ইবাদত করা। তো আল্লাহর হাবিব আইকাযা আহলাহু, তিনি তার পরিবারের লোকদেরকে ঘুমাতে দিতেন না, তিনি জাগিয়ে রাখতেন। এই জন্য নিজেরা কিয়ামুল লাইল ঘরে ঘরে শুরু করে দেন। যেহেতু এখন মসজিদে করোনা ভাইরাসের কারণে পরিবেশ অনুকূল নয়, এই জন্য প্রত্যেকটা ঘর মসজিদ হয়ে যাক। সুবহানাল্লাহ। আর নফল ইবাদত কোথায় করা উত্তম? ঘরে করে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নফল ইবাদতগুলো ঘরে করতেন। ইভেন যে সুন্নাহ নামাজ মসজিদে এসে আমরা পড়ি, এটাও তিনি ঘরে পড়ে আসতেন। এবং তিনি বলছেন লা তাজআলু বুয়ুতাকুমুল মাকাবা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানাইও না। কবরস্থানে নামাজ পড়া কি জায়েজ? তো রাসূল বুঝাচ্ছেন কবরস্থানে যেমন নামাজ পড়া হয় না, তোমরা তোমাদের ঘরগুলোকে অনুরূপ বানাইও না। আপনার স্ত্রী সেও কোরআন তেলাওয়াত কোনো রকম জানে, তা আপনিও কোনো রকম জানেন, দুইজনই সমান, সুতরাং আপনার ইমামতি এখানে জায়েজ। 10 জন লোক এক জায়গায় জড়ো হলো যারা কেউ ভালো তেলাওয়াত জানে না, এখন তারা কি একা একা নামাজ পড়বে না জামাতে পড়বে? তো কেউ যে ভালো তেলাওয়াত জানে না, হ্যাঁ, ওর মাঝে যিনি ভালো তিনি ইমাম হয়ে যাবেন। তা আপনাদের ঘরে আপনার ছেলে আছে, আপনি আছেন, আপনার পরিবারের সদস্যরা আছে, তার মাঝে যার তেলাওয়াত তুলনামূলকভাবে ভালো, কিয়ামুল লাইলে সে ইমাম হয়ে যাবে। তবে মহিলাকে আবার ইমাম বানায়েন না। আমি পুরুষের কথা বলছি, ইমাম তো পুরুষরাই হবে, এটাই স্বাভাবিক। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের সুন্নাহ ফলো করে ইবাদতের ব্যাপারে আমরা এই দশকে বেশি মনোযোগী হই। মাশাআর একটি হাদিস বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা লাইলাতান হাত্তা সাবাহ, আমি বিশ্ব নবীকে কখনো সারা রাত জেগে ইবাদত করতে দেখি নাই। কিন্তু তিনি আবার বলেন রমজানের শেষ দশকে তিনি নিজেও ঘুমাতেন না, কাউকে ঘুমাতেও দিতেন না। তাহলে 365 দিনের মাঝে এই 10 দিনের গুরুত্ব অনেক বেশি। এই জন্য আমরা এই 10 দিনকে আলাদাভাবে উদযাপন করতে চাই। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এক রাত কিন্তু চলে গেছে, তাহলে আর যদি 30 রমজান হয় 9 রাত আছে, যদি 29 রমজান হয় তাহলে আর 8 রাত আছে। এই জন্য আসুন তাহাজ্জুদের নামাজ, আমরা সেহরি খাওয়ার জন্য তো উঠতেই হয়, একটু 20 মিনিট 30 মিনিট আগে উঠে যাবেন, তাহলে দেখবেন যে কিয়ামুল লাইল হয়ে যাচ্ছে। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে ইতিকাফ, আলহামদুলিল্লাহ ইতোমধ্যে ইতিকাফ করার জন্য আল্লাহ অসংখ্য বান্দা বান্দি তাদের ইতিকাফের জায়গায় চলে গেছে। তো যারা এবার ইতিকাফ করছে তামাম পৃথিবীর মসজিদগুলোতে, আল্লাহ তাআলা তাদের সকলের ইতিকাফ কবুল করুন। যারা জীবনে ইতিকাফ করেন নাই, আল্লাহ তাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুন। যারা আমরা করেছি, আল্লাহ বারবার করার সুযোগ দান করুন। এই ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহর হাবিব বলেন, ইতাকাফতুল আশাল আউয়াল, আমি কোনো এক রমজানে প্রথম 10 দিনে ইতিকাফ বসে গেলাম, ইতিকাফে বসে গেলাম, শুরু করে দিলাম। রমজান ঢুকেছে, আমি ইতিকাফে বসে গেলাম। আলতামিসু হাযিহিল লাইলা, কারণ কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজান মাসে কোরআন নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজান মাসে কোরআন নাজিল হলো এমন এক রাতে, যেই রাতকে কদরের রাত বলে, তার মর্যাদা 1000 মাসের চেয়ে বেশি। আমি নবী মুহাম্মদ জানি না রমজানের কোন জায়গায় রাত আছে, তাই আমি প্রথম দিনে ইতিকাফে ঢুকে গেলাম। আমাকে তখনও জানানো হয়নি। আলতামিসু হাযিহিল লাইলা, এই রাত আমি খুঁজতে শুরু করলাম। ফালাম আজিদ, কিন্তু আমি 10 দিনে ইতিকাফ করলাম, সে রাত আমি পাই নাই। সুম্মা ইতাকাফতুল আশাল আওসাত, তারপর আমি ঘরে ফিরে আসি নাই, দ্বিতীয় দশকে ইতিকাফে কাটাইয়া দিলাম। 20 দিন আমার ইতিকাফে চলে গেল। ফাকিলা,
আমাকে তখন বলা হলো তিতু আয়াতানিয়াল মালাক, আমার কাছে ফেরেশতা আসলো, ওহী নাজিল করা হলো, ও নবী মুহাম্মদ, আপনি যে লাইলাতুল কদর তালাশের জন্য ইতিকাফ শুরু করলেন সেটা 20 দশকের 2 দশকের 20 দিনে নাই। ইন্নাহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, এই লাইলাতুল কদর রমজানের শেষ দশকে আছে। তারপরে আমি শেষ দশকে ইতিকাফ করলাম। ফামানা হাব্বা ফালিয়াতাকিফ, এবং উম্মতের জন্য আমি পরামর্শ দিলাম, তোমরা যারা লাইলাতুল কদর পেতে চাও তোমরা ইতিকাফে বসে যাও। সুবহানাল্লাহ। ইতিকাফ এমন একটি ইবাদত যেটা লাইলাতুল কদরকে নিশ্চিত করে। যে ব্যক্তি ইতিকাফে বসে তার লাইলাতুল কদরের ফজিলত ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরকে নিশ্চিত করার জন্য জীবনের একটা রমজানও ইতিকাফ ছাড়েন নাই। 2 বার তিনি মিস করেছেন, হাদিসে পাওয়া যায়। ওই 2 বারই তিনি পরবর্তীতে আবার কাজা করে নিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, যে বিশ্বনবীর ইন্তেকাল পর্যন্ত তিনি সব সময় রমজান যখন আসতো তিনি ইতিকাফে বসে যেতেন। একবার রমজানে ইতিকাফ করতে পারেননি, মক্কা বিজয়ের জিহাদ ছিল। মক্কা বিজয় হয়েছে এই রমজান মাসে। বদরের যুদ্ধে ইসলামের প্রথম বিজয় হয়েছে এই রমজান মাসে। মক্কা বিজয়ের সফরের কারণে বিশ্বনবী ওই বছরে ইতিকাফ করতে পারেননি। তাই তিনি ফাইদা কাদামাল আমুল মুকবিল ইতিকাফ 20, যখন পরবর্তী বছর হাজির হলো তিনি গত বছরে 10 দিন কাজা করে পরবর্তী বছর যে বছর তিনি ইন্তেকাল করলেন তিনি 20 দিন ইতিকাফ করে নিলেন। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফকে বিশ্বনবী কতটা গুরুত্ব দিতেন, আমরা বলবো সুন্নাত। বলার স্টাইল যে এমন যেটা কোনো গুরুত্ব নাই, কিন্তু বিশ্বনবীর জীবনের দিকে তাকান, ছুটে গেছে পরের বছর 20 দিন করে নিলেন। আরেকটি হাদিসে পাওয়া যায় তিনি একবার ইতিকাফ করার জন্য মসজিদে ঢুকলেন। ঢুকে তিনি ইতিকাফের জন্য উনার আলাদা একটি জায়গা করে নিলেন। যেমন বিশাল মসজিদ, কোণার মাঝে তিনি একটু তাঁবুর মতো করে নিলেন, চারপাশে ঘেরট দিয়ে নিলেন। তারপরে তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন। মাগরিবের আগে ইতিকাফে ঢুকলে হবে, হয়তো জোহর বা আসরের সময় তিনি কোণার মাঝে কাপড় দিলেন। পরবর্তী ওয়াক্তে নামাজ পড়তে এসে ঢুকে দেখেন অনেকগুলো এরকম ছোট ছোট ঘর দেখা যাচ্ছে। এটা কার? বলে এটা আয়েশা। ও আয়েশা ইতিকাফে আসবে? হ্যাঁ। ওইটা কার? ওই খুপরি জয়নবের, ওই খুপরি হাফসা, ওই খুপরি উম্মে সালামার। তাহলে আমারে দেখে আমার সব বউ মসজিদে চলে আসতেছে। তাহলে তার মসজিদে অন্য লোকের নামাজের সুযোগ থাকবে না। আমি এবার ইতিকাফ করব না, আমারটা খুলে নাও। আল্লাহর হাবিবেরটা খুলে ফেলা হলো। রাসূল ইতিকাফ করছেন না দেখে উনার বউরাও সব গুটায় নিয়ে গেলেন। আল্লাহর হাবিবের অনুমতি ছাড়াই তার স্ত্রীরা এসেছিলেন। 2 জন অনুমতি নিয়েছেন একটি হাদিসে পাওয়া যায়, বাকিরা অনুমতি নেননি। তা আল্লাহর হাবিব তাদের এই অবস্থা দেখে বললেন আমি এবার ছেড়ে দিলাম। পরের মাসে তিনি 10 দিন কাজা করে নিলেন। এইভাবে মাত্র 2টি রমজানে তিনি ইতিকাফ ছেড়েছেন পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে আবার কাজা করে নেয়াই প্রমাণ করে ইতিকাফের গুরুত্ব তিনি খুব বেশি দিতেন। এত গুরুত্ব তিনি দিতেন যে উনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট। ব্যস্ততা কাকে বলে? আবার প্রধান বিচারপতি, আবার তিনি প্রধান সেনাপতি। উনার স্ত্রী একসাথে জীবিত ছিল 9 জন। 9টা পরিবার ম্যানেজ করে, রাষ্ট্র পরিচালনা করে, প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে, প্রধান সেনাপতির কার্যক্রম সম্পাদন করে প্রতি রমজানে ইতিকাফ করা বিশ্বনবী ছাড়েন নাই। আর আমরা অনেকে জীবনে একবারও করিনি। ইমাম জোহরি এর জন্য বলেন আজাবান লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ,
মা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু কাত্তু হিনা কাদামাল মদিনা হাত্তা তাওয়াফাহুল্লাহ। ইমাম আজ-জহুরি বলেন, ইতিকাফ ছেড়ে দেয়া মুসলমানের দশা দেখে আমার বড় আশ্চর্য লাগে। মদিনা আগমন করার পর থেকে ইন্তেকাল পর্যন্ত যে ইবাদতটি বিশ্ব নবী ছাড়ে নাই, মুসলমান আজকে সেটা গড়ে ছেড়ে দিচ্ছে। এই জন্য ইতিকাফের হুকুম কি সুন্নাত না ফরজ না নফল না মুস্তাহাব, এই দিকে না তাকাইয়া রাসূলের আমলের দিকে তাকানো দরকার। যে বিশ্বনবী যা ছাড়ে নাই, উম্মত দাবি করে আমি তা জীবনে করি নাই, এই সাংঘর্ষিক অবস্থা যেন তৈরি না হয়। এই জন্য আমি অনুরোধ করব, সবাই ইতিকাফ করবেন, আল্লাহ তৌফিক দিন। ইতিকাফ এমন একটি ইবাদত যেটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে নামাজ এবং তাওয়াফের সাথে উল্লেখ করেছেন। তিনি বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমি ইব্রাহিম এবং ইসমাইল দুজন বড় বড় পয়গম্বরকে আদেশ করেছিলাম, তোমরা আমার ঘর কাবাকে সবসময় পবিত্র রাখবে, ধুয়ে মুছে রাখবে, ময়লা থেকে মুক্ত রাখবে। লিত-তাঈফিন, যারা কাবা তাওয়াফ করবে তাদের জন্য, হজ করবে, উমরা করবে, তাওয়াফ করবে। ওয়াল আকিফিন, এবং যারা ইতিকাফ করবে। ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু করবে, সেজদা করবে। রুকু সেজদা নামাজের ফরজ অঙ্গ, তাওয়াফ হজ এবং উমরার ফরজ অঙ্গ। দুইটা ফরজের মাঝখানে আল্লাহ তাআলা ইতিকাফের জায়গা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। লিত-তাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই ওয়াস সুজুদ, রুকআইস সুজুদ। তাহলে তাওয়াফ ফরজ ইবাদত, রুকু সেজদা ফরজ ইবাদত, একটা নামাজের ফরজ আর একটা হজ এবং উমরার ফরজ। দুই ফরজের মাঝখানে ইতিকাফকে জায়গা দিয়ে আল্লাহ বুঝালেন, উম্মতের জন্য, আমার বান্দাদের জন্য ফরজ করলে ইতিকাফটা কষ্ট হয়ে যাবে, তাই এটা ফরজ করা হয় নাই, কিন্তু এটাকে দুই ফরজের মাঝখানে জায়গা দিয়ে আল্লাহ তার গুরুত্ব বুঝিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, ইতিকাফকে কখনো হালকাভাবে নেওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে 7 ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দেবেন। তার মাঝে রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ, এক ব্যক্তি হলো যার কলবটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ নামাজের জন্য ওয়েট করে মসজিদের বাহিরে কখন আজান হবে, মসজিদের খোঁজ খবর রাখে, মসজিদের সাথে সম্পর্ক বাড়াইয়া দেয়। যদি কলব জুলাইলে আরশে আজিমের নিচে থাকার ফজিলত পাওয়া যায়, আর যে ব্যক্তি নিজেকে মসজিদে 10 দিনের জন্য ঢুকাইয়া দেবে, তার ফজিলতটা কত হতে পারে। এই জন্য মসজিদমুখী জীবন যারা গঠন করতে চায় তাদের ইতিকাফ করা উচিত। ইতিকাফের সিদ্ধান্ত নিন। এবার তো হারিয়ে গেল সময়, ভবিষ্যতের জন্য যারা ইতিকাফ করেন নাই। হাদিসে এসেছে, আল মুতাকিফ ইয়াকুফুয যুনুব ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাত কাহাসানাতিল কামিলিল হাসানাতি কুল্লিহা। যিনি ইতিকাফ করতে আসেন, তার সবচেয়ে বড় পাওনা হলো এই 10 দিন কোনো গুনার কাজ হবে না। ইয়াকুফুয যুনুব, সে গুনাহ থেকে এই 10 দিন মুক্ত। আল্লাহ তাআলার সামনে পুরা জীবনের হিসাব দিতে হবে। এই 10 দিনের হিসাব যখন ইতিকাফকারী যখন দেবে, এই হিসাব দিতে তার 1 সেকেন্ডও লাগবে না। এই 10 দিনের আমল নামায় গুনাহ ব্লক, শুধু নেক আর নেক। যদি সে মসজিদে এসে ঘুমায়াও থাকে, অসুস্থতার কারণে শরীর ভালো না, এরপরে ইতিকাফ ছাড়ে নাই, ফরজ নামাজ পড়ছে আর শুধু ঘুমাইছে, তারপর আমল নামায় সওয়াব যোগ হতে থাকবে। কারণ যেহেতু ওয়াকফ করে দিয়েছে শুধু আল্লাহর জন্য সময়। ওয়ায়ুজরা লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। যারা ইতিকাফে আসে নাই, রাস্তায় তারা মানুষকে সালাম দিচ্ছে। একজন মানুষ বিপদে পড়ছে, ডাক মারছে, সে দৌড় মারা চলে গেছে, পর উপকার করেছে। যে ডাক্তার, সে মানুষের রোগীর সেবা করছে।
যে দোকানদার সে মানুষের খাবার দাবার আঞ্জাম দিচ্ছে, খাবার পাকাচ্ছে, খাচ্ছে, টাকা দিলে কি হবে, খেদমত চালাচ্ছে। এবার তো করোনার কারণে এই পরিবেশটা নেই, কিন্তু আমি ওভারঅল সময়ের জন্য বলছি, মসজিদের বাহিরে অনেক ভালো কাজ আছে, করা যায়। ইতিকাফের কারণে ওই ব্যক্তি সে কাজগুলো থেকে বঞ্চিত। আল্লাহর হাবিব বলেন, বাহিরের লোকেরা যত নেক আমল করে, ইউজরা লাহু মিনাল হাসানাত, তাদের যত সওয়াব হবে, মসজিদে ঢুকে ইতিকাফকারীকে আল্লাহ বিনা পরিশ্রমে সওয়াবগুলো দিতে থাকবেন। সুবহানাল্লাহ। মসজিদের বাহিরে আমরা কয়টা ভালো কাজ করতাম, আপনি একটা করতেন আর একটা করতেন না, উনি একটা করতো আর একটা করতো না। যে ইতিকাফে আসছে সবাই যেগুলো করে আল্লাহ সবগুলো সওয়াব ওকে একা দিয়ে দেবেন। অন্য হাদিসে আসছে, মানে ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইতিকাফে খুশি হয়ে তার মাঝে আর জাহান্নামের মাঝে 3টা বোর্ড পরীক্ষা, বড় বড় গর্ত বানায়া জাহান্নাম থেকে তাকে পরীক্ষার ওই পাশে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইতিকাফ করলে আল্লাহ অনেকগুলো পুরস্কার দেবেন, আর সবচেয়ে বড় পুরস্কার হলো যে আপনি এই টাইমে নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখতে পারছেন। ইতিকাফ যারা করে তাদের এই ইতিকাফগুলোতে কিছু বিধিবিধান, কিছু বিধিনিষেধ মেনে ইতিকাফ করতে হবে। এই ইতিকাফ 3 প্রকার, একটা হলো সুন্নাহ, আরেকটা হলো মুস্তাহাব, আরেকটা হলো ওয়াজিব। রমজান মাসে যে ইতিকাফ হয় এটাকে সুন্নাহ বলা হয়। উলামায়ে হানাফ বলেছেন সুন্নাল মুআক্কাদা আল কিফায়া, এটা হালকা সুন্নত নয়, এটা সুন্নতে মুআক্কাদা, বাধ্যতামূলক সুন্নাহ। তবে আল কিফায়া সবাই জন্য নয়, যদি পুরা এলাকাবাসীর পক্ষ থেকে মসজিদে একজন ইতিকাফ করে তাহলে সবার পক্ষ থেকে সুন্নাহটা আদায় হয়ে যাবে। আর যদি কেউ না করে তাহলে সুন্নাহ তরকের যেই গুনাহ হয়, এই গুনাহ পুরা এলাকার যত যুবক বালেগ পুরুষ আছে সবাই এই গুনায় গুনাহগার হয়ে যাবে। এই জন্য উলামায়ে হানাফের মতে একজন হলেও ইতিকাফ করতে হবে। কিন্তু পরিতাপ, এরপরে ইতিকাফ আলহামদুলিল্লাহ ইতোমধ্যে ইতিকাফ করার জন্য আল্লাহর অসংখ্য বান্দা বান্দি তাদের ইতিকাফের জায়গায় চলে গেছে। তো যারা এবার ইতিকাফ করছে তামাম পৃথিবীর মসজিদগুলোতে, আল্লাহ তাআলা তাদের সকলের ইতিকাফ কবুল করুন। যারা জীবনে ইতিকাফ করেন নাই আল্লাহ তাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুন। যারা আমরা করেছি আল্লাহ বারবার করার সুযোগ দান করুন। এই ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহর হাবিব বলেন, ইতাকাফতুল আশাল আউয়াল, আমি কোনো এক রমজানে প্রথম 10 দিনে ইতিকাফ বসে গেলাম, ইতিকাফে বসে গেলাম, শুরু করে দিলাম। রমজান ঢুকেছে, আমি ইতিকাফে বসে গেলাম। আলতামিসু হাযিহিল লাইলা, কারণ কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজান মাসে কোরআন নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজান মাসে কোরআন নাজিল হলো এমন এক রাতে, যেই রাতকে কদরের রাত বলে, তার মর্যাদা 1000 মাসের চেয়ে বেশি। আমি নবী মুহাম্মদ জানি না রমজানের কোন জায়গায় রাত আছে, তাই আমি প্রথম দিনে ইতিকাফে ঢুকে গেলাম। আমাকে তখনও জানানো হয়নি। আলতামিসু হাযিহিল লাইলা, এই রাত আমি খুঁজতে শুরু করলাম। ফালাম আজিদ, কিন্তু আমি 10 দিনে ইতিকাফ করলাম, সে রাত আমি পাই নাই। সুম্মা ইতাকাফতুল আশাল আওসাত, তারপর আমি ঘরে ফিরে আসি নাই, দ্বিতীয় দশকে ইতিকাফে কাটাইয়া দিলাম। 20 দিন আমার ইতিকাফে চলে গেল। ফাকিলা, আমাকে তখন বলা হলো, দিতু আয়াতানিয়াল মালাক, আমার কাছে ফেরেশতা আসলো, ওহী নাজিল করা হলো, ও নবী মুহাম্মদ, আপনি যে লাইলাতুল কদর তালাশের জন্য ইতিকাফ শুরু করলেন সেটা 20 দশকের 2 দশকের 20 দিনে নাই। ইন্নাহা
ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, এই লাইলাতুল কদর রমজানের শেষ দশকে আছে। তারপরে আমি শেষ দশকে ইতিকাফ করলাম। ফামান আহাব্বা ফালিয়াতাকিফ, এবং উম্মতের জন্য আমি পরামর্শ দিলাম, তোমরা যারা লাইলাতুল কদর পেতে চাও তোমরা ইতিকাফে বসে যাও। সুবহানাল্লাহ। ইতিকাফ এমন একটি ইবাদত যেটা লাইলাতুল কদরকে নিশ্চিত করে। যে ব্যক্তি ইতিকাফে বসে তার লাইলাতুল কদরের ফজিলত ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরকে নিশ্চিত করার জন্য জীবনের একটা রমজানও ইতিকাফ ছাড়েন নাই। দুইবার তিনি মিস করেছেন, হাদিসে পাওয়া যায়। ওই দুইবারই তিনি পরবর্তীতে আবার কাজা করে নিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, যে বিশ্বনবীর ইন্তেকাল পর্যন্ত তিনি সব সময় রমজান যখন আসতো তিনি ইতিকাফে বসে যেতেন। একবার রমজানে ইতিকাফ করতে পারেননি। মক্কা বিজয়ের জিহাদ ছিল, মক্কা বিজয় হয়েছে এই রমজান মাসে। বদরের যুদ্ধে ইসলামের প্রথম বিজয় হয়েছে এই রমজান মাসে। মক্কা বিজয়ের সফরের কারণে বিশ্বনবী ওই বছরে ইতিকাফ করতে পারেননি। তাই তিনি ফাইদা কাদামাল আমুল মুকবিল ইতিকাফ 20, যখন পরবর্তী বছর হাজির হলো তিনি গত বছরে 10 দিন কাজা করে পরবর্তী বছর যে বছর তিনি ইন্তেকাল করলেন তিনি 20 দিন ইতিকাফ করে নিলেন। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফকে বিশ্বনবী কতটা গুরুত্ব দিতেন, আমরা বলবো সুন্নাত। বলার স্টাইল যে এমন যেটার কোনো গুরুত্ব নাই, কিন্তু বিশ্বনবীর জীবনের দিকে তাকান, ছুটে গেছে পরের বছর 20 দিন করে নিলেন। আরেকটি হাদিসে পাওয়া যায় তিনি একবার ইতিকাফ করার জন্য মসজিদে ঢুকলেন। ঢুকে তিনি ইতিকাফের জন্য উনার আলাদা একটি জায়গা করে নিলেন। যেমন বিশাল মসজিদ, কোণার মাঝে তিনি একটু তাঁবুর মতো করে নিলেন, চারপাশে ঘেরট দিয়ে নিলেন। তারপরে তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন। মাগরিবের আগে ইতিকাফে ঢুকলে হবে, হয়তো জোহর বা আসরের সময় তিনি কোণার মাঝে কাপড় দিলেন। পরবর্তী ওয়াক্তে নামাজ পড়তে এসে ঢুকে দেখেন অনেকগুলো এরকম ছোট ছোট ঘর দেখা যাচ্ছে। এটা কার? বলে এটা আয়েশা। ও আয়েশা ইতিকাফে আসবে? হ্যাঁ। ওইটা কার? ওই খুপরি জয়নবের, ওই খুপরি হাফসা, ওই খুপরি উম্মে সালামার। তাহলে আমারে দেখে আমার সব বউ মসজিদে চলে আসতেছে। তাহলে তার মসজিদে অন্য লোকের নামাজের সুযোগ থাকবে না। আমি এবার ইতিকাফ করব না, আমারটা খুলে নাও। আল্লাহর হাবিবেরটা খুলে ফেলা হলো। রাসূল ইতিকাফ করছেন না দেখে উনার বউরাও সব গুটায় নিয়ে গেলেন। আল্লাহর হাবিবের অনুমতি ছাড়াই তার স্ত্রীরা এসেছিলেন। 2 জন অনুমতি নিয়েছেন, একটি হাদিসে পাওয়া যায়, বাকিরা অনুমতি নেননি। তা আল্লাহর হাবিব তাদের এই অবস্থা দেখে বললেন আমি এবার ছেড়ে দিলাম। পরের মাসে তিনি 10 দিন কাজা করে নিলেন। এইভাবে মাত্র 2টি রমজানে তিনি ইতিকাফ ছেড়েছেন পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে আবার কাজা করে নেয়াই প্রমাণ করে ইতিকাফের গুরুত্ব তিনি খুব বেশি দিতেন। এত গুরুত্ব তিনি দিতেন যে উনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট। ব্যস্ততা কাকে বলে? আবার প্রধান বিচারপতি, আবার তিনি প্রধান সেনাপতি। উনার স্ত্রী একসাথে জীবিত ছিল 9 জন। 9টা পরিবার ম্যানেজ করে, রাষ্ট্র পরিচালনা করে, প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে, প্রধান সেনাপতির কার্যক্রম সম্পাদন করে প্রতি রমজানে ইতিকাফ করা বিশ্বনবী ছাড়েন নাই। আর আমরা অনেকে জীবনে একবারও করিনি। ইমাম জোহরী এর জন্য বলেন আজাবান লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ মা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু কাত্তু হিনা কাদামাল মদিনা হাত্তা তাওয়াফাহুল্লাহ। ইমাম আজ-জোহরী বলেন ইতিকাফ ছেড়ে দেয়া মুসলমানের দশা দেখে আমার বড় আশ্চর্য লাগে। মদিনা আগমন করার পর থেকে ইন্তেকাল পর্যন্ত
যে ইবাদতটি বিশ্ব নবী ছাড়ে নাই, মুসলমান আজকে সেটা গড়ে ছেড়ে দিচ্ছে। এই জন্য ইতিকাফের হুকুম কি সুন্নাত না ফরজ না নফল না মুস্তাহাব, এই দিকে না তাকাইয়া রাসূলের আমলের দিকে তাকানো দরকার। যে বিশ্বনবী যা ছাড়ে নাই, উম্মত দাবি করে আমি তা জীবনে করি নাই, এই সাংঘর্ষিক অবস্থা যেন তৈরি না হয়। এই জন্য আমি অনুরোধ করব সবাই ইতিকাফ করবেন, আল্লাহ তৌফিক দিন। ইতিকাফ এমন একটি ইবাদত যেটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে নামাজ এবং তাওয়াফের সাথে উল্লেখ করেছেন। তিনি বলছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমি ইব্রাহিম এবং ইসমাইল দুজন বড় বড় পয়গম্বরকে আদেশ করেছিলাম, তোমরা আমার ঘর কাবাকে সবসময় পবিত্র রাখবে, ধুয়ে মুছে রাখবে, ময়লা থেকে মুক্ত রাখবে। লিত-তাঈফিন, যারা কাবা তাওয়াফ করবে তাদের জন্য, হজ করবে, উমরা করবে, তাওয়াফ করবে। ওয়াল আকিফিন, এবং যারা ইতিকাফ করবে। ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু করবে, সেজদা করবে। রুকু সেজদা নামাজের ফরজ অঙ্গ, তাওয়াফ হজ এবং উমরার ফরজ অঙ্গ। দুইটা ফরজের মাঝখানে আল্লাহ তাআলা ইতিকাফের জায়গা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। লিত-তাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই ওয়াস সুজুদ, রুকআইস সুজুদ। তাহলে তাওয়াফ ফরজ ইবাদত, রুকু সেজদা ফরজ ইবাদত, একটা নামাজের ফরজ আর একটা হজ এবং উমরার ফরজ। দুই ফরজের মাঝখানে ইতিকাফকে জায়গা দিয়ে আল্লাহ বুঝালেন, উম্মতের জন্য, আমার বান্দাদের জন্য ফরজ করলে ইতিকাফটা কষ্ট হয়ে যাবে, তাই এটা ফরজ করা হয় নাই, কিন্তু এটাকে দুই ফরজের মাঝখানে জায়গা দিয়ে আল্লাহ তার গুরুত্ব বুঝিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, ইতিকাফকে কখনো হালকাভাবে নেওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে 7 ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দেবেন। তার মাঝে রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ, এক ব্যক্তি হলো যার কলবটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ নামাজের জন্য ওয়েট করে মসজিদের বাহিরে কখন আজান হবে, মসজিদের খোঁজ খবর রাখে, মসজিদের সাথে সম্পর্ক বাড়াইয়া দেয়। যদি কলব জুলাইলে আরশে আজিমের নিচে থাকার ফজিলত পাওয়া যায়, আর যে ব্যক্তি নিজেকে মসজিদে 10 দিনের জন্য ঢুকাইয়া দেবে, তার ফজিলতটা কত হতে পারে। এই জন্য মসজিদমুখী জীবন যারা গঠন করতে চায় তাদের ইতিকাফ করা উচিত। ইতিকাফের সিদ্ধান্ত নিন। এবার তো হারিয়ে গেল সময়, ভবিষ্যতের জন্য যারা ইতিকাফ করেন নাই। হাদিসে এসেছে, আল মুতাকিফ ইয়াকুফুয যুনুব ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাত কাহাসানাতিল কামিলিল হাসানাতি কুল্লিহা। যিনি ইতিকাফ করতে আসেন তার সবচেয়ে বড় পাওনা হলো এই 10 দিন কোনো গুনার কাজ হবে না। ইয়াকুফুয যুনুব, সে গুনাহ থেকে এই 10 দিন মুক্ত। আল্লাহ তাআলার সামনে পুরা জীবনের হিসাব দিতে হবে। এই 10 দিনের হিসাব যখন ইতিকাফকারী যখন দেবে, এই হিসাব দিতে তার 1 সেকেন্ডও লাগবে না। এই 10 দিনের আমল নামায় গুনাহ ব্লক, শুধু নেক আর নেক। যদি সে মসজিদে এসে ঘুমায়াও থাকে, অসুস্থতার কারণে শরীর ভালো না, এরপরে ইতিকাফ ছাড়ে নাই, ফরজ নামাজ পড়ছে আর শুধু ঘুমাইছে, তারপর আমল নামায় সওয়াব যোগ হতে থাকবে। কারণ যেহেতু ওয়াকফ করে দিয়েছে শুধু আল্লাহর জন্য সময়। ওয়ায়ুজরা লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। যারা ইতিকাফে আসে নাই, রাস্তায় তারা মানুষকে সালাম দিচ্ছে। একজন মানুষ বিপদে পড়ছে, ডাক মারছে, সে দৌড় মারা চলে গেছে, পর উপকার করেছে। যে ডাক্তার, সে মানুষের রোগীর সেবা করছে। যে দোকানদার, সে মানুষের খাবার দাবারের আঞ্জাম দিচ্ছে, খাবার পাকাচ্ছে, খাচ্ছে। টাকা দিলে কি হবে, খেদমত চালাচ্ছে। এবার তো করোনার কারণে এই পরিবেশটা নেই, কিন্তু আমি ওভারঅল সময়ের জন্য বলছি, মসজিদের বাহিরে অনেক ভালো কাজ আছে, করা যায়। ইতিকাফের কারণে ওই ব্যক্তি সে কাজগুলো থেকে বঞ্চিত।
আল্লাহর হাবিব বলেন, বাহিরের লোকেরা যত নেক আমল করে ইউজরা লাহু মিনাল হাসানাত, তাদের যত সওয়াব হবে মসজিদে ঢুকে ইতিকাফকারীকে আল্লাহ বিনা পরিশ্রমে সওয়াবগুলো দিতে থাকবেন। সুবহানাল্লাহ। মসজিদের বাহিরে আমরা কয়টা ভালো কাজ করতাম? আপনি একটা করতেন আর একটা করতেন না, উনি একটা করতো আর একটা করতো না। যে ইতিকাফে আসছে সবাই যেগুলো করে আল্লাহ সবগুলো সওয়াব ওকে একা দিয়ে দেবেন। অন্য হাদিসে আসছে, মানে ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইতিকাফে খুশি হয়ে তার মাঝে আর জাহান্নামের মাঝে তিনটা বোর্ড পরীক্ষা বড় বড় গর্ত বানায়া জাহান্নাম থেকে তাকে পরীক্ষার ওই পাশে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইতিকাফ করলে আল্লাহ অনেকগুলো পুরস্কার দেবেন, আর সবচেয়ে বড় পুরস্কার হলো যে আপনি এই টাইমে নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখতে পারছেন। ইতিকাফ যারা করে তাদের এই ইতিকাফগুলোতে কিছু বিধিবিধান, কিছু বিধিনিষেধ মেনে ইতিকাফ করতে হবে। এই ইতিকাফ তিন প্রকার, একটা হলো সুন্নাহ, আরেকটা হলো মুস্তাহাব, আরেকটা হলো ওয়াজিব। রমজান মাসে যে ইতিকাফ হয় এটাকে সুন্নাহ বলা হয়। উলামায়ে হানাফ বলেছেন সুন্নাল মুআক্কাদা আল কিফায়া, এটা হালকা সুন্নত নয়, এটা সুন্নতে মুআক্কাদা, বাধ্যতামূলক সুন্নাহ, তবে আল কিফায়া সবাই জন্য নয়। যদি পুরা এলাকাবাসীর পক্ষ থেকে মসজিদে একজন ইতিকাফ করে তাহলে সবার পক্ষ থেকে সুন্নাহটা আদায় হয়ে যাবে। আর যদি কেউ না করে তাহলে সুন্নাহ তরকের যেই গুনাহ হয় এই গুনাহ পুরা এলাকার যত যুবক বালেগ পুরুষ আছে সবাই এই গুনায় গুনাহগার হয়ে যাবে। এই জন্য উলামায়ে হানাফের মতে একজন হলেও ইতিকাফ করতে হবে। কিন্তু পরিতাপ, শহরে ইতিকাফের লোক মিলে যায়, জুটে যায়, কিন্তু গ্রামে অনেক মসজিদ আছে যেখানে একজন ইতিকাফ করার পাওয়া যায় না। তখন শোনা যায় যে টাকা দিয়া ইতিকাফ করাচ্ছে। রিক্সাওয়ালারা যায়, কয় মিয়া 10 দিন রিক্সা চালাও, কত পাও? কয় দিন 300। তো 10 দিনে এই যে কত, 3000, আমরা 3500 দেব, তুমি ইতিকাফ করবা। রিক্সাওয়ালা মনে মনে কয় তাহলে বিনা কষ্টে 3500, আমি রাজি। সে কি আল্লাহর খুশির জন্য বসছে না 3500-এর জন্য বসছে? এলাকার সবাই মিলে চাঁদা টাদা দিয়ে মসজিদের ফান্ড থেকে টাকা দিয়ে ইতিকাফে রাখে। এমন ঘটনা কি আপনারা শুনেছেন কোনোদিন? শুনেছেন? ইতিকাফ হবে না। আপনি এভাবে কাউকে কর্মচারী হিসাবে আল্লাহর ইবাদতের জন্য রাখলেন, হুকুম আদায় হবে না। এই জন্য এটা স্বেচ্ছায় বসতে হবে। তবে আলহামদুলিল্লাহ শহরের মসজিদগুলোতে ইতিকাফকারী অনেক পাওয়া যায়। ইতিকাফ সুন্নাহ মুআক্কাদায়ে কিফায়া, উলামায়ে হানাফের ফতোয়া মোতাবেক এটা করতেই হবে। আর মুস্তাহাব ইতিকাফ হলো অন্য সময়ের জন্য। মসজিদে যখন ঢুকবেন তখনই ইতিকাফের নিয়ত করে যদি আপনি বসে থাকেন, যতক্ষণ বসে থাকবেন ইতিকাফের সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। এটার জন্য রোজার প্রয়োজন নেই। যতক্ষণ মসজিদে থাকবেন ততক্ষণই ইতিকাফের নিয়তে থাকুন। আর যারা মসজিদে মাঝে মাঝে বিশ্রাম নেন, এমনও কখনো দেখা যায় মসজিদে শুয়ে আছে কেউ। আমরাও মাঝে মাঝে করি। এক জায়গায় বেড়াতে গেছি, কোনো এক কাজে গেছি, যাওয়ার পরে সেখানে আমি পৌঁছে গেলাম জোহরের টাইমে, আমার কাজ আসরের সময়। তখন আমরা দেখা যায় মসজিদে একটু তেলাওয়াত করি, 2 রাকাত নামাজ পড়ি, তারপর আধা ঘন্টা একটু শুয়ে বিশ্রাম নেই। মসজিদ কি শোয়ার জন্য বানানো হয়েছে? এটা ইবাদতগাহ, তো শুইলেন কেন? আপনি তখন ইতিকাফের নিয়ত করে শুয়ে যান, কারণ ইতিকাফ অবস্থা শোয়া জায়েজ আছে না নেই? তাহলে আপনি সেখানে শুয়ে থাকলেন। খাবার গ্রহণ করবেন মসজিদে বসে, তাও জায়েজ আছে। আপনি বাহিরে খাওয়ার পরিবেশ পাননি, মসজিদে ঢুকেছেন, মসজিদ খাওয়ার জন্য বানানো হয়নি, আপনিও 10 মিনিটে ইতিকাফের নিয়ত করে ঢুকে যান, ইতিকাফ অবস্থায় খাওয়াও জায়েজ আছে। তো মুস্তাহাব ইতিকাফ হলো সব সময়ের জন্য। আর একটা হলো ওয়াজিব।
ওয়াজিব এতেকাফ হলো যদি কোনো ব্যক্তি এতেকাফ করার মানত করে। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলেন, নাযারতুল ইতিকাফ নাযারতু আন আতাকাফা লাইলাতান ফিল মসজিদিল হারাম ফিল জাহিলিয়া। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ বিনাযরিক। সহিহ বুখারীতে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের যুগে আমি মসজিদে হারামে এক রাত ইতিকাফ করার মানত করেছিলাম, ওই মানত আমি পূর্ণ করি নাই। দুটা বিষয়, একটা হলো মানতটা জাহিলিয়াতের যুগে ছিল, আর একটা হলো পূরণ করি নাই, এখনো পূরণ করা দরকার আছে কিনা। আল্লাহর হাবিব শুনে বললেন, তুমি তোমার মানত পুরা করো। তাহলে জাহিলিয়াতের যুগের লোকেরাও ইতিকাফের সাথে পরিচিত ছিল। জাহিলিয়াতের যুগে ইসলামের অনেক বিধান চালু ছিল, যেমন দান সাদাকা চালু ছিল, হাজিদের পানি পান করানো, হজ করা চালু ছিল, রোজা রাখা চালু ছিল। মা আয়েশা বলেন, আমি বিশ্বনবীকে জাহিলিয়াতের যুগেও 10 তারিখ মুহররমের রোজা রাখতে দেখেছি। আল্লাহর হাবিব মদিনা আগমনের পর ইহুদিরা রেখেছে, তিনি আবার রেখেছেন, এটাও হাদিসে আছে। কিন্তু মা আয়েশার বক্তব্য, জাহিলিয়াতের যুগেও জাহেল লোকদের সাথে তিনি রোজা রেখেছেন মুহররমের 10 তারিখ। তাহলে রোজাও আগে ছিল, হজও ছিল, দান সাদাকা ছিল, বিয়ের সুন্নাহ ছিল, তার মাঝে ইতিকাফও ছিল। ইতিকাফ যদি কেউ মানত করে তাহলে তাকে ইতিকাফ পূর্ণ করতে হবে। এটা মুস্তাহাব থাকবে না, সুন্নাহ থাকবে না, তখন এটা হয়ে যাবে ওয়াজিব। এখন এই ইতিকাফ যারা করবেন তারা কখন প্রবেশ করবে, কখন বের হবে? গতবার আপনারা দেখেছেন রাতের 11টা বাজে ঈদের ঘোষণা
লাইলাতুল কদর নিয়ে একবারে সংক্ষেপে কিছু কথা বলে নামাজ পড়ব। আমরা এই রাত মিস করতে চাই না। বিশ্বনবী বলছেন, মান হারুমাহা ফাকাদ হারুমাল খায়রা কুল্লাহ। যে ব্যক্তি লাইলাতুল কদরের ফজিলত থেকে বঞ্চিত হলো, সে তার জীবনে যত কল্যাণ আছে মনে হয় যেন আল্লাহর দেয়া সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। যে রাতের সম্মানে আল্লাহ সূরা নাজিল করলেন, এবং লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর আল্লাহ তাআলা 3 বার উল্লেখ করলেন। এমন দামি রাত 365 রাতের মাঝে আর একটাও নেই। এই রাতে ইবাদত করলে কমপক্ষে 1000 মাসের সওয়াব হবে। আর 1000 মাস মানে 83 বছর 4 মাস। যদি কোনো ব্যক্তি 83 বছর 4 মাস লাগাতার ইতিকাফ করে, লাগাতার নামাজ পড়ে, লাগাতার রোজা রাখে, লাগাতার জিহাদের মাঠে থাকে, এর মাঝে 1 সেকেন্ড ইবাদত থেকে দূরে না থাকে, যত সওয়াব পাওয়ার কথা লাইলাতুল কদরে এক রাতে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ঘোষণা। খাইর ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রির শব্দ, ওই পরিমাণ নয়, বরং 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠতর। আর আপনারা জেনে থাকবেন যারা আরবি শব্দ নিয়ে একটু ঘাটাঘাটি করেন, আরবিতে আলফ শব্দের উপরে কোনো শব্দ নাই। বাংলায় 1000-এর পরে কি আছে? লক্ষ, লক্ষের পরে আছে কোটি। ইংরেজিতে কিন্তু কোটির পরেও আরো শব্দ আছে, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, এভাবে আরো অনেক শব্দ আছে। একসাথে বোঝানোর জন্য অনেক বড় বড় শব্দ আছে, কিন্তু আরবি এখানে একটু সংকুচিত। আলফুন শব্দের পরে আর কোনো শব্দ আরবিতে নাই। যেহেতু শব্দ নাই আরবি অভিধানে, তাই আল্লাহ তাআলা ওই শব্দ ব্যবহার করেন নাই। নাই তো থাকলে হয়তো বলতেন বিলিয়ন বিলিয়ন, সাথে আরো ইংরেজি যেগুলো আছে ওইগুলো দিয়ে বুঝাতেন। তাই তিনি বলছেন খাইর। সুবহানাল্লাহ পড়েন। কি বললেন? খাইর। আলফ যেহেতু এর পরে শব্দ নাই, তাই খাইরুন শব্দ যোগ করে দিলেন, খাইরুম মিন আলফি শাহর। তোমরা মনে করো না যে 1000 মাস, এটা মনে করো না। খাইর, সুবহানাল্লাহ, সবচেয়ে বড় শব্দ যোগ করলেন, সুপারলেটিভ ডিগ্রির শব্দ। আখিয়ার ইসমে তাফজিল, 1000 মাসের চেয়ে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। এবারের রমজান কি জীবনের শেষ রমজান হতে পারে না? আপনাদের বয়স 50 এখানে, এমন তো অনেকে আছেন। আমারও তো 46, 46 হয়ে গেল। দাড়ি পেকেছে যাদের 50-এর বেশি অনেকের। যদি 15 বছর বয়স থেকে আপনি রোজা রাখা শুরু করেন, বালেগ হন, তাহলে 50 যাদের বয়স তারা 35টা রমজান মাস পেয়েছেন। যাদের বয়স 60 তারা 45টা পাইছে। যাদের বয়স 80 তারা 65 রমজান পেয়েছে। একটু হিসাব করুন তো, যদি প্রতি বছর কদর আপনি লুপে নিতে পারেন, তাহলে আপনার আমল নামায় কত বছরের সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরে এসেছে, বনী ইসরাইল একজন ব্যক্তি ছিল, লাবাসাস সালা আলফা শাহর। তাদের হায়াত ছিল 500 বছর, 700 বছর, 1000 বছর হায়াত পেয়েছে। এমন আল্লাহর অনেক বান্দা ছিল। নূহ আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছে কত বছর? 950 বছর। নবুয়ত পাইছে কত বছর বয়সে? 40। তো 40 যোগ করলে প্রায় 1000 বছর। এইভাবে 900 বছর, 700 বছর ব্যাপার না। 150 বছর বয়সে যদি বাচ্চা মারা যায় তো মা কাঁদতো আর কইতো, আরে আমার পোলাটা এত অল্প বয়সে মরে গেল। যেটা আমাদের জন্য কল্পনা। একজন বনী ইসরাইল আল্লাহর বান্দা 1000 মাস যুদ্ধের মাঠে ছিল। এর মানে সে যুদ্ধের মাঠে বের হয়েছে, ঘরে আসে না। এই যুদ্ধের পর ওই যুদ্ধ, ওই যুদ্ধের পর ওই যুদ্ধ, দিনের জন্য সময় দিয়েছে। যেমন আমাদের যারা তাবলিগে যায়, তার মাঝে 1 সাল তাবলিগে থাকে, এমন লোক আছে না? শুনছেন না আপনারা? 1 সাল মানে 1 বছর। আর 3 সিল্লা তো এটা বেফারি। যদি মাত্র 30-40 বছর বয়স্ক একটা লোক 1 সাল তাবলিগে দিতে পারে, 700 বছর বয়স যারা, তারা কি 1000 মাস দিতে পারে না?
আল্লাহর হাবিব বললেন, সাহাবারা শুনলেন, বলে কি 1000 মাস যুদ্ধের মাঠে কাটিয়েছে, কত সওয়াব কামাইছে, নিশ্চয় সে ওই লোকেরা জান্নাতে চলে যাবে আমাদের অনেক আগে। বিশ্বনবীও মন খারাপ করলেন, ওহীর মাধ্যমে জানলেন অতীতের উম্মতেরা অনেক দিন ইবাদত করত। এমন 4 জন ব্যক্তির কথা আল্লাহ তাআলা রাসূলকে জানালেন। আবাদুল্লাহ 80 আমা লাম ইয়াসুহুম তারফাতাইন। আল্লাহর 4 জন বান্দার নাম আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলকে জানালেন। তারা 80 বছর ইবাদত করেছে, ওই 80 বছরের মাঝে 1 সেকেন্ডও গুনার কাজ করে নাই। তো আল্লাহর হাবিবের মন খারাপ হলো। সাহাবারা এগুলো শুনে আশ্চর্য হলেন, তাহলে তো শেষ নবীর উম্মত হলাম, কিন্তু জান্নাতে ওরা দৌড় মাইরা চলে যাবে। কারণ আমরা হায়াত পাবো 70 বছর 80 বছর, তার মাঝে ঘুমাইয়া কাটাই 6 ঘন্টা 8 ঘন্টা, নাবালেগ থাকি 13 বছর 14 বছর, টয়লেটে ইস্তেঞ্জা হাজতে চলে যায় 3-4 ঘন্টা, খাইতে খাইতে 2.5 ঘন্টা, অফিসে কাম করি আবার 6 ঘন্টা, তো ইবাদত কই? আল্লাহ তাআলা মনের খবর জানেন যে আমার নবী মন খারাপ করছে, সাহাবারা একটু মন খারাপ করছে। আল্লাহ সূরাল কদর নাজিল করে বলেন, এমন এক রাত দিয়ে দিলাম, এক রাত ইবাদত করবা 1000 মাসে বেশি সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই সুযোগটা আগামী বছর নাও পাইতে পারেন। এই জন্য আমি বলবো এই মাসে কাজে লাগান। আজ থেকে যারা কালকে মিস করছেন, তো মিস তো হয়েছে। বাংলাদেশে রাত, আমেরিকায় দিন, সৌদি আরবে বেজর, আমাদের দেশে অনেক জটিলতা আছে। আমাদের যখন রাতে 10টা, সৌদি আরবে রাতের 7টা, এর মানে 7টা মানে আমরা 6:35 ইফতার করেছি গতকালকে, নাকি? আচ্ছা, 35-36 দিন, তাহলে 7টা মানে হলো সৌদি আরবে বেজর রাত শুরু হয়ে গেছে। আমরা জোর রাতে আসি, মাত্র 3 ঘন্টার ব্যবধান। তো ওরা কয় আমাদের বেজর রাতে আল্লাহ আমাদের কদর দেও, আর বাংলাদেশের লোক ঘুমাইতেছে, বেজর রাত আগামী দিনে। একটু জটিলতা আছে। এই জন্য বিশ্বনবী বলতেন, যারা ইতিকাফ করো তারা কদর মিস করবা না। যে চায় ইতিকাফ কদর পেতে, ইতিকাফে ঢুকে যাক। এই জন্য আমি আপনাদেরকে বলবো, জোর বেজর তালাশ করার কোনো প্রয়োজন নাই। বেজর রাতে ইতিকাফ, লাইলাতুল কদর, কোনো সন্দেহ নাই। কিন্তু বেজর কোনটা? তাদের জন্য জোর, আমার জন্য বেজর, তাদের জন্য জোর। আমি কনফিউশন সৃষ্টি করছি না, আমি আপনাকে সতর্ক করছি, বরং আপনাকে আমি বুঝাচ্ছি, আমরা জোর বেজর তালাশ করব না, আমরা প্রতিটা রাতে ইবাদত করব, কোনোভাবে যেন কদর মিস হতে না পারে। আর বেজর রাতগুলোতে আমরা বেশি ইস্তেহাদ করবো ইনশাআল্লাহ। আর বিশেষত 27তম রাত, 27তম রাতের ব্যাপারও হাদিস আছে, মুসনাদ আহমদে আছে। এক ব্যক্তি বিশ্বনবীকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ মানুষ, আমি প্রতি বেজর রাতে এরকম করে করে তালাশ করব, আমার পক্ষে একটু জটিল, মেহেরবানি করে যদি আপনি আমাকে জানাতেন যে লাইলাতুল কদর কোন রাত, তাহলে আমি একটু সে রাতে বেশি ইবাদত করতাম। বিশ্বনবীর কাছে এসে আল্লাহর বান্দা জানতে চাইলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইবনে আব্বাস থেকে হাদিস, আতান নবিয়্যা রাজুলুন ক্বালা ইয়া নবিয়াল্লাহ ইন্নী শাইখুন কাবীর। আলী, আমি বুড়া এবং অসুস্থ, ইয়াশুক্কু আলাইয়াল কিয়াম, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা আমার জন্য কঠিন। ফা'মুরনি বিলাইলাতিন লাআল্লাল্লাহ ইউওয়াফিকুনি ফিহা লাইলাতাল কদর। আপনি এমন একটা রাতের ইশারা আমার একটু দিয়ে দেন, সেদিন যেন লাইলাতুল কদর হতে পারে, আমি ওই রাতটা একটু কষ্ট হইলেও ইবাদত করব। আল্লাহর হাবিব বললেন, আলাইকা বিস-সাবিআ, তাহলে তুমি 27 তারিখে ইবাদত করো। হাযা হাদিসুন সহিহ, আলবানীও বলছে সহিহ। এরপরে আল্লাহর হাবিব আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, তাহাররাউ লাইলাতাল কদর ফামান কানা মুতাহাররিহা ফালিয়াতাহাররাহা লাইলাতা 27। তোমরা তালাশ করো বেজর রাত 21, 23, 25, 27, 29 তালাশ করো, শেষ দশকে তালাশ করো। এরপরে বললেন, যে ব্যক্তি তালাশকারী হয় আমি তাকে বলবো সে যেন 27 তারিখে বেশি তালাশ করে। এই কথাগুলো বলছি কাদের জন্য? যারা আলিম, যারা অসুস্থ। আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, আমরা প্রতি রাতে ইস্তেহাদের অনেকের সক্ষমতা আছে,
আর যারা এমন অসুস্থ, আপনার মা, আপনার বাবা 80 বছর 90 বছর, উনাকে বলেন যে বাবা এত বুড়া হয়ে গেছেন, আগামী বছর তো বেঁচে নাও থাকতে পারেন, কমপক্ষে আজ রাতটা একটু ইবাদত করেন। এবং সহিহ মুসলিমে আবু সাইদ খুদরি থেকে একটি বর্ণিত হাদিস, তিনিও বলেছেন 27 তারিখে হওয়ার সম্ভাবনা আছে। তো বিশ্বনবীর বক্তব্য, ইয়াউমা ইদিন লা শুআ লাহা, শবে কদর যে রাতে হয়, ওই রাত যাওয়ার পরে সূর্য যখন ওঠে, সূর্যে তখন আলো কম থাকে। তবে ঝামেলা হয়ে গেছে, এটা যাওয়ার পরে টের পাওয়া যায়। যদি হাদিসটা এমন হতো যে যেদিন সূর্য ওঠার সময় আলো কম থাকে ওই দিবাগত রাতে কদর, তাহলে আমরা প্রস্তুতি নিতাম যে আজকে রে। কিন্তু হাদিসটা হলো যেই রাতে শবে কদর হয়, ওই রাত যাওয়ার পরে সূর্য যখন ওঠে তখন আলো কম থাকে। তো রাত গেছে গা, এখন টের পেলাম কি? আল্লাহর হাবিব চাইলে আমাদেরকে বলে দিতে পারতেন ওহির মাধ্যমে জেনে যে এই রাত, কিন্তু বলেন নাই। আল্লাহ ওনাকে জানিয়েছিলেন, সহিহ মুসলিম একটি হাদিসে পাওয়া যায়, সেটা আবার ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ চান ওই রাত তালাশের জন্য আমরা যেন বেশি বেশি ইবাদতকারী করি, যেই রাতে কদর হবে সেই রাত পেয়ে গেলাম, আর বাকি রাতগুলোর ইবাদত ও আমল নামায় যোগ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে কদর পাওয়ার মানসিকতা রেখে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাহ পড়েননি সুন্নাহ পড়ে